মেয়েটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষে এখন বিসিএস ক্যান্ডিডেট, 47তম বিসিএস ক্যান্ডিডেট। আর এই ঘটনা 23 সন থেকে তাকে প্রেমের ফাঁদে ফেলায়, বিভিন্নভাবে কথাবার্তা বলে এই করে এখানে আসতে বলে, ওখানে আসতে বলে, সেও আসে এবং কথাবার্তা তাকে প্রেমের ফাঁদে ফেলায়। প্রেমের ফাঁদে ফেলাইয়া 24 সন থেকে তাকে বলে, ফোর্সফুলি তাকে বলে যে তুমি বাসা বসা নেও, বাসায় আমি তো থাকি এসে থাকি, ঢাকার বাইরে থাকে, আসতে হয়, করতে হয়, এই বাসায় নেওয়া হয় এবং বাসায় সে আসা যাওয়া করতো। এবং তাকে দারোয়ান জিজ্ঞেস করলে বলতো আমার ওয়াইফ, এরকম কিছু বলতো। একজন সহকারী জজ, চুয়াডাঙ্গা জেলার ধামুরিয়া থানার, ওই চুয়াডাঙ্গার সহকারী জজ, ওনার নাম হইল মোহাম্মদ দুলুন হাসান, পিতার নাম মোহাম্মদ ইব্রাহিম এবং গ্রাম হইল টুলনা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। তার মোবাইল নাম্বার লাগবে না। সে যখন বিবাহের কথা বলতো, তার বিবাহের কথা বলে তাকে নির্যাতন করত, তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাইতো। তখন বলতো যে এই করতে আসি, এই কয়েকদিন আমার তো চাকরিটা হোক, আমার চাকরিটা হইলেই তোমাকে আমি বিবাহ করবো, এরকম এই দেখাইতো, আশ্বাস দিত, আমার চাকরিটা হয়ে যাবে, চাকরিটা হইলেই আমি তোমাকে বিবাহটা করবো। এখন তো আমি বিবাহ করতে পারি না, এখন আমার টাকা পয়সা নাই, কিছু নাই, এইভাবে। এইসব অভিযোগের পরে আমরা নারী শিশু ট্রাইব্যুনালে তার জন্য করছি যে সে আমাদের অপেক্ষা করতে বলছে, বিবাহ করবে, এইভাবে সময় দিচ্ছি যে বিবাহ করবে। কিন্তু যখন সে বিবাহের স্থান থেকে দূরে সরে যায়, বিবাহ করতে চায় না, তখন আমরা কোর্টের কাছে, আমরা থানায় এসেছি মামলা করার জন্য। থানা বলছে যে আপনারা থানায়, সংশ্লিষ্ট থানা মিরপুর থানায় আমরা আসছি মামলা করার জন্য। তারা বলছে আদালতে মামলা করেন, ট্রাইব্যুনালে। নারী শিশু ট্রাইব্যুনাল 8-এ আমরা মামলা করেছি এবং 2/7/2025 করার পরে এজাহার হিসাবে মামলা ট্রিট করছে। থানায় হিসাব ট্রিট করার পর ওখানে রেকর্ড হয়েছে, রেকর্ড হওয়ার পর 24 ঘন্টার মধ্যে রেকর্ড এখানে আসছে। আজকে সে সারেন্ডার করতে আসছে, বিজ্ঞ আদালতে 22-এ সে সারেন্ডার করতে আসছে, এখন আদেশের জন্য আছে। তার জামিন বিষয় শুনানি হয়েছে, যাহা আদেশের জন্য আছে বর্তমানে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 9-1 নারী শিশু নির্যাতন দমন আইনের মামলা। সে একজন সহকারী জজ, চুয়াডাঙ্গা। তার নাম হলো মোহাম্মদ দুলুন হাসান, পিতা মোহাম্মদ ইব্রাহিম, গ্রাম টুলনা, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। সে টাইড হয়ে কোর্টে আসে এবং কেউ তোয়াক্কা না করে, আইনের তোয়াক্কা না করে সে কোর্টে আসিয়া সারেন্ডার করে। 9-1 মামলায় কোর্ট তাকে জামিন দিয়ে দেয়, যেখানে ওয়েল প্রুফড মামলাটা, যেখানে আলামত আয়ও জব্দ করেছে। তাকে কীভাবে কোর্ট জামিনটা দিল? এখানে তো সাধারণ যদি একজন এই হয়তো নাগরিক হইতো, তারও তো দিত না। সে একজন রেজিস্ট্রার জজ, সে হাটে আর বলে ওটা সিস্টেম করে রাখছে। সে সিস্টেম করে আসছে এবং সে মাত্র 5 মিনিট দাঁড়াইছে কোর্টে। দাঁড়ানোর পরেই তাকে বলছে যে আদেশের জন্য থাকবে, এটা নথি পড়াশোনা করবে। এখানে তার সে যে ওই যে চ্যাট করেছে, সে ওয়াইফের মতো ব্যবহার করছে। এবং যখন তাকে বিবাহের কথা বলতো, তখন সে বলতো, যখন সে তাকে বিবাহের কথা বলতো যে বিবাহ করতে হবে, তখন সে বলতো যে এই আমার চাকরিটা হোক, তারপর চাকরিটা হওয়ার পরেই আমি বিবাহ করব। কিন্তু 12/7/2024 থেকে 12/7/2025 থেকে 12/7/2025 থেকে সে মোবাইল বন্ধ, সমস্ত কিছু বন্ধ করিয়া সে তার সাথে আর যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আদালত তাকে জামিন দিয়েছে PR পর্যন্ত, পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত তাকে আদালত জামিন দিয়েছে, জামিন অযোগ্য ধারায়। সেখানে সে আদালতের কাছে বিচার চাইছে যে আমাকে এরকম করছে, আমাকে বিবাহ শাদী করে নাই, আমার বিবাহ শাদী করার কথা বললে সে আমাকে বিভিন্ন রকমের নির্যাতন করতো, মারধর করতো, মুখের উপরে করতো, কিংবা আমাকে আশা দেখাইতো যে আমি বিবাহ করবো আমার চাকরিটা হওয়ার পরে। তো চাকরিটা হওয়ার পর তাকে বিবাহ না করে তার সাথে অবিচার করছে। যেখানে সে একজন বিচারক হইয়াছে, একটা প্রথমেই সে অবিচার করলো, তাহলে সে বিচার ব্যবস্থা কীভাবে সে পরিচালনা করবে?